ত্রিপুরার থেকে কিভাবে ডেনমার্কে আইতে পারবা, এই একটা প্রশ্ন আমার বারবার তোমরা জিজ্ঞেস করছো। আর শুধু ত্রিপুরা না, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিভাবে লিগালি ডেনমার্কে আসা যাইব আমি যতটুকু জানি সেটাই আজকে তোমরা সঙ্গে শেয়ার করবো। হাই, আমি মৌসুমি, আমার বাড়ি ত্রিপুরায়, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা আপাতত থাকি ডেনমার্কে। ডিউটি থেকে বাড়ি ফিরা, স্নান সারা, খাওয়া দাওয়া শেষ করছি। এখন আবার রাত্রের রান্নার প্রস্তুতি। বাজার থেকে চিকেন ব্রেস্ট আনছি, সেটাই আজকে রান্না করবো। একটু তুলে রাখছি, যেটা আমি কালকে চিকেন ভর্তা বানাবো। নন ইউরোপিয়ান সিটিজেন হিসেবে তুমি যদি ডেনমার্কে আইতে চাও, একদম সহজ উপায় হইতাছে স্টুডেন্ট ভিসায় আসা। আর এই স্টুডেন্ট ভিসায় ডেনমার্কের কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হইয়া তুমি অনেক সহজেই ডেনমার্কে এন্টার করতে পারবা, যা পরবর্তী সময়ে ডেনমার্কে কাজের সুযোগ অনেকটাই বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, ওয়ার্ক পারমিট বা জব ভিসার মাধ্যমে ডেনমার্কে আইতে পারো। তবে ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করার জন্য একটা ড্যানিশ কোম্পানি থেকে ফুল টাইম ওয়ার্ক কন্ট্রাক্ট প্রয়োজন। আমার মনে হয় ডেনমার্কের বাইরে থেকে এই ওয়ার্ক কন্ট্রাক্টটা পাওয়া একটু মুশকিল। আমরা একটা কমন ধারণা যে ডেনমার্কে আইতে গেলেই ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স হইতে লাগবো। বিষয়টা এমন না। এখানকার বিভিন্ন অ্যাগ্রো কোম্পানিগুলো প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ওয়ার্কার হায়ার করে। তোমরা যারাই জব করার জন্য ডেনমার্কে আসতে চাও, তারা যে যার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী লিঙ্কডইন, jobindex.dk, workingdenmark.dk এই প্ল্যাটফর্মগুলোতে নিজ নিজ ফিল্ড অনুযায়ী কাজ খুঁজতে পারো। ডেনমার্কের বাইরে থাকলেও বিশেষ করে পজিটিভ লিস্ট বা পে লিমিট স্ক্যামের আওতায় থাকা পেশাগুলোতে কাজ পাওয়া খুবই সহজ, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স। সবার লাস্টে যে উপায়ে আসা যায় তা হইতেছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা। পরিবারের কেউ যদি ডেনমার্কে থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা থ্রুতে ডেনমার্কে এন্টার করা যায়। ভিসাতেও ডেনমার্কে আসা যায়। স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ যদি ডেনমার্কে থাকে, সেক্ষেত্রে স্পাউস ভিসাতে আসা যায়।